বন্ধুরা, এই শশা গাছটা গরমের সময় তৈরি করা হচ্ছে। এখন বৈশাখ মাস চলছে। বৈশাখ মাসের আজ 12 তারিখ। অত্যাধিক গরম। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শশা গাছ খুব যত্ন করতে হবে। অনেকে ভাবছেন মাটিতে দিলে এত খরচ হয় না বা খুব সহজে হয়। বন্ধুরা ঠিক বলছেন, কিন্তু মাটির যে একটা গরম রয়েছে, সেই গরমে গাছ বেশি এগোবে না। আর গাছ যদি কম এগোয় তাহলে ফলন আমরা কম পাবো। গাছ যত এগিয়ে যাবে, অর্থাৎ গাছের ডগাগুলো যত বৃদ্ধি পাবে, তত বেশি পরিমাণে আমরা ফল পাবো। সেজন্য আমরা এই ছাঁদলার ব্যবস্থা করেছি। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ছাঁদলাগুলো। দড়ির টানা দেওয়া হয়েছে তারের মাধ্যমে। আর এই সুতুলির মধ্য দিয়ে এই ছোট ছোট এই দড়ি টানা দেওয়া হয়েছে যাতে বেয়ে বেয়ে উঠতে পারে। কী ধরনের বীজ লাগানো হয়েছে সেটা আগের ভিডিওতে দেয়া রয়েছে। বন্ধুরা, এদিকে দড়ি টানার কাজ চলছে। বন্ধুরা, এই শশা দানা বসানো হয়েছিল চৈত্র মাসের 20 তারিখে। তখন প্রচণ্ড গরম, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রচুর। সেজন্য শশা গাছের খুব যত্ন করতে হয়। তবে যত্ন করে একবার ফল ধরাতে পারলে ফলের দাম ভালো পাওয়া যায়, 35 থেকে 40 টাকা কিলো। তো বন্ধুরা, এই গাছের গোড়ায় মাটি টেনে দেওয়া হয়েছে। মাটি টেনে দেওয়ার আগে গাছের চাপান সারগুলো দেওয়া হয়েছে। কি কি চাপান সার দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলি। বন্ধুরা, এখানে দেওয়া হয়েছে বোরন, ফিরেডন, 15-15, ডিএপি দিয়ে এই জল টেনে দেওয়া হয়েছে। সঙ্গে খোলও রয়েছে। বন্ধুরা, খোলও দেওয়া হয়েছে এর সঙ্গে দিয়ে এই গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে। বন্ধুরা, এই গাছে পাইপ কলে জল দেওয়া হচ্ছে ছোট টুলু পাম্পের সাহায্যে। সকালবেলায় জলটা দিলে জলটা ঠান্ডা থাকে, কিন্তু আমরা যদি বিকেলবেলায় জল দিই তাহলে দিনভর সূর্যের তাপে জল গরম হয়ে যায়। ওই গরম জল গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি হয়। সেজন্য আমরা সকালবেলা করে জল দিই। বন্ধুরা, এই ঝাড়ির মাধ্যমে জল দিলে জল অল্প খরচ হয়। আর এই ঝাড়ির মধ্য দিয়ে আমরা একদিন বাদে একদিন জল দিয়ে থাকি। বন্ধুরা, এই দেখছেন ছোট ছোট শসা ধরেছে। এদিকে এই ফুল এসছে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ফুল এসছে। বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।